অনেকে রাগ করে বলে ফেলে যে আমি মারা গেলে তুই আমার জানাজায় আসিস না, আমার চেহারা দেখিস না, এমন কথাও তো শোনা যায়। এই মানুষটা সবার জানাজায় যেতে পারে, নিজের মায়ের পেটে রক্তের ভাইয়ের জানাজায় যেতে পারছে না আজকে, ওই রাগের কারণে, ওই ক্ষোভের কারণে। কোন দুঃখে আজকে ভাই ভাই একটু জায়গার জন্য একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছে না? কোন 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 সে সম্পদ যেটার জন্য আজকে এক মার পেটের ভাই বোন একজন আরেকজনের চেহারা দেখতে রাজি হচ্ছে না? আমি শ্রদ্ধার সাথে বলি, এই এলাকা সম্পর্কে আমার কোনো জানা নাই, জ্ঞান নাই, ধারণা নাই, তবে আমার মন চাচ্ছে বলতে, তাই বললাম। আমরা দুনিয়াতে বেশি দিন তো আর বাঁচবো না, বাঁচবো আর কয়দিন, অর্ধেক হায়াত তো চলে গিয়েছে। ওই যে কবরে শুয়ে থাকবো, আজকে হাজার মানুষ শুয়ে আছে কবরে, সেই কবরে আপনি আমি শুয়ে থাকবো, কেউ খবরও নিবে না, জিজ্ঞেসও করবে না। এ দুনিয়া এত ব্যস্ত, জিয়ারত করার মতো মানুষের টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করে বলি, আপনারা ভাই 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 বোনে চাচা যারা যে ঝগড়া লেগেছেন, বিশ্বাস করেন এই ঝগড়াটা আপনাদের নয়, এটা মিস্টার শয়তানে আপনাদের ভিতর প্যাঁচ লাগাই ঝগড়া লাগাই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অনেক এলাকার মানুষকে দেখবেন দুই ভাইয়ের দ্বন্দ্ব হলে মাঝখানে গিয়ে একটু কান পরা দেয়, একটু তোলা দেয়, এমন এমন কিছু কথা বলে যেন দুই ভাই ঝগড়া লেগে যায়। বাস্তবতা দেখা যায় ওই দুই ভাইয়ে 10 বছর মামলা টানাটানি করেছে, তৃতীয় নম্বর ব্যক্তিটা দুজন থেকে টাকা খেয়ে লাখ টাকা থেকে কোটিপতি হয়ে গিয়েছে, এমনও পর্যন্ত মানুষ আছে। তো মানুষ তো আমরা, রাগ তো থাকবেই, অভিমান তো থাকবেই, মান অভিমান তো থাকবেই, ভালো লাগা খারাপ লাগা তো সবারই থাকবে, সবই তো মানুষ, ঠিক না? তো সেজন্য দিনও আছে, রাতও আছে, গ্রীষ্মকালও আছে, শীতকালও তো আছে, কালের পরিবর্তন সবকিছুই তো হবে। আমি শ্রদ্ধার সাথে বলি, যা হওয়ার হয়ে গেছে, বাদ দেন না, একটু বাদ দেন না। আল্লাহর দিকে তাকিয়ে বড় হয়ে ছোটকে একটু মাফ করে বুকের মধ্যে টেনে নেন। আল্লাহর দিকে তাকিয়ে ছোট হয়ে বড়কে সম্মান করে একটু জড়াই ধরেন না। আপনারা একবার চেষ্টা করেন, আপনারা এইদিকে মিলে যাবেন, রব্বুল আলামিন খুশি হয়ে হয়তো আপনাদের জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। বিশ্বাস আছে? জোরে বলেন আছে? আর একটু জোরে বলেন আছে? একটা কথা মনে রাখবেন, অশান্তি ভাই ভাইয়ের মধ্যে নয়, অশান্তি জামাই বউয়ের মধ্যে নয়, অশান্তি স্ত্রী স্বামীর মধ্যে নয়, অশান্তি বন্ধু বন্ধুদের মধ্যে নয়, অশান্তি একটা জায়গায়, আল্লাহ নারাজ মানেই অশান্তি। যদি আপনি দেখেন আপনার অশান্তি জীবন, নিজেকে একবার প্রশ্ন করেন, আমি আল্লাহকে নারাজ তো বেশি করি নাই তো, আমি আল্লাহকে বেশি নারাজ করি নাই তো? প্রশ্নটা একবার নিজেকে করবেন। কয়েকটা প্রশ্ন জীবনে হাজার প্রশ্নের উত্তর দেয়, কয়েকটা প্রশ্ন হাজার জীবনের রাস্তাটাকে সহজ করে দেয়। অনুমতি দিলে আমি বলতে পারি, অনুমতি দিলে একবার বলেন সুবহানাল্লাহ। ব্যস্ত সময় থেকে যদি কখনো সময় পান, একাকী থাকবেন, একাকী শোবেন, নিজেকে শুধু 2-3-4টা প্রশ্ন করবেন, কোনো উত্তর দিবেন না, আমি শুধু বলি, আপনারা একটু মনের কান দিয়ে শুনবেন। আচ্ছা, আমাকে পাঠালো কে? কেন পাঠালো? আচ্ছা, আমি কি করছি? কি নিয়ে আল্লাহর সামনে যাব? এই 4টা প্রশ্নের উত্তর যেদিন আপনার ফিল আপ হয়ে যাবে সঠিকভাবে, খুশি মনে, সেদিন থেকে আপনার জীবনে আলো আসা শুরু হয়ে যাবে। কয়টা প্রশ্ন? একটু সবাই বলি কয়টা? একদম সিম্পল প্রশ্ন। আচ্ছা, আমাকে কে পাঠালো? কেন পাঠালো? আর আমি কি করছি? কি নিয়ে যাব? এবার বলেন, কে পাঠালো? তাহলে উত্তর জানা আছে। কেন পাঠালো সেটাও বুঝতে পারবেন। কি করছি প্রশ্নটা করার সাথে সাথে আপনার অতীত বর্তমান আপনার চোখের সামনে চলে আসবে। কি নিয়ে যাব এই প্রশ্ন করার সাথে সাথে আপনার কবর হাসর কেমন হতে পারে অনুমান আপনার হয়ে যাবে। যে নিজেকে শুধরানোর কাজে লেগে যায়, রব্বুল আলামিনও তাকে শুধরানোর জন্য রাস্তা সহজ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। যে বাবা সারা জীবন কষ্ট করে, রাত দিন হারাম করে, মাথার গাম পায়ে ফেলে, নিজে না খেয়ে, একটা গেঞ্জি দিয়ে 1 বছর কাটিয়ে, 1 জোড়া জুতা দিয়ে 1 বছর কাটিয়ে, যে বাবা তিলে 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 সন্তানরা সুখে থাকবে এই স্বপ্ন আশা নিয়ে সম্পদ জুড়িয়ে বাঙ্গাগরকে 10তলা বিল্ডিং বানিয়ে দিল, বাস্তবতায় দেখা যায়, অনেকেই সাক্ষী আছেন, দেখেছেন কিংবা শুনেছেন পত্রিকা কিংবা নিউজের মাধ্যমে, অনেক সময় এমনও দৃশ্য আমাদের সামনে চলে আসে, সেই বাবার লাশটা সন্তানরা ঘরে ঢুকাতে দেয় না, ঘরে ঢুকাতে দেয় না। এমনও পর্যন্ত দৃশ্য দেখা যায়, বাবার জানাজার সেই টাইমটা নিয়ে হিসাব না করে কবরের জায়গাটা কোথায় দিবে সেই সিদ্ধান্তটা না নিয়ে এক ভাই আরেক ভাইয়ের সাথে, এক ভাই এক বোনের সাথে ঝগড়ায় লিপ্ত হতেই আছে, লিপ্ত হয়ে সময় নষ্ট করতেই আছে। এমনও পর্যন্ত দেখা যায় লাশটাকে সামনে রেখে
জায়গা সম্পত্তির ভাগ বটারা নিয়ে ব্যস্ত হয়ে থাকে, আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা, ব্যস্ত হয়ে থাকে। শুধু তাই নয়, এমনও পর্যন্ত দেখা যায় যিনি জায়গা কিনেছেন ওনার জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না, ওনার জায়গায় কিনা জায়গায় ওনাকে দাফন করা হচ্ছে না। সন্তানকে জিজ্ঞেস করে কেন আপনারা দাফন করতে চাচ্ছেন না, বলে যে ওনাকে দাফন করলে সেটা কবর হয়ে যাবে, কবরের উপর তার বিল্ডিং মার্কেট করা সম্ভবপর নয়, একটা কবরের জন্য এত বড় জায়গা নষ্ট করার কি দরকার, কোন একটা কোনায় জায়গা নিয়ে আমার বাবার লাশটা দাফন করে ফেলবো। কারা বলছে? ওই সন্তানেরাই যাদের স্বপ্ন পূরণ করার জন্য এই বাবা নিজের সমস্ত স্বপ্নকে বিলীন করে দিয়েছে, তাদেরকে খাওয়ানোর জন্য নিজের বাবাটা কিছু খায় নাই, এমনও দিন পার করেছে, হাজার চাওয়া স্বপ্নকে মাটির নিচে দাফন করেছে শুধু একটা আশায়, আমার সন্তানের স্বপ্নগুলো পূরণ হোক, আমার ছেলে মেয়ের স্বপ্নগুলো পূরণ হোক। আমি কখনো ভালো করে পড়ালেখা করতে পারি নাই, এমন বাবাও অনেকে আছে যারা সন্তানকে বিদেশের মধ্যে পাঠিয়েছেন পড়ালেখা করানোর জন্য। কথা বলেন ঠিক কি না? বাস্তবতা দেখা যায় এই মায়ার কোনো দাম নাই, এই ভালোবাসার কোনো দাম নাই, এই মমতার কোনো দাম নাই। রব্বুল আলামিন বলে, বান্দারে কাদের জন্য কি করলি, কাদের জন্য কি করলি, কার জন্য কি করলি? আরে আমার বান্দা, তুই যাদেরকে খুশি রাখার জন্য নিজের সারাটা জীবন নষ্ট করে দিয়েছিস, তার 10 ভাগের 1 ভাগ যদি আমি স্রষ্টাকে খুশি করার পিছনে লাগাতি, আমি আল্লাহ তোকে দুনিয়াও দিয়ে দিতাম, আখিরাতও দিয়ে দিতাম, জান্নাতও দিয়ে দিতাম। সুবহান। সেজন্য রব্বুল আলামিন বলে, বান্দা কখনো কারো বিচারক হইও না, বিচারক জায়গাটা বড় মারাত্মক কঠিন। যদি ন্যায় বিচারের মধ্যে ন্যায় বিচার করতে না পারো কোরআন সুন্নাহ মোতাবেক, কাল হাসরের ময়দানে সেটার জন্য তোমাকে ধরাও পাকড়াও করা হবে। সেজন্য বিচারক হতে যেন না, সবসময় নিজেকে বলবেন আমি আসামি, সবসময় নিজেকে বলবেন কি, আমি আসামি, আমি আসামি। আসামি সবসময় মাথা কি করে রাখে? জোরে বলেন, আসামি সবসময় মাথা কি করে রাখে? চোখ কি করে রাখে? আওয়াজ কি করে রাখে? নিচু করে রাখে। এই চিন্তা নিয়ে যদি আমরা এখন চলি, কালকে থেকে দেখবেন এই এলাকার অর্ধেক সমস্যা। এখানে আমরা অনেকে আছি না, একটা বদ অভ্যাস, কারো কোনো গোপন কিছু দেখলে শুনলে পাইলে যতক্ষণ 10 জনকে বলতে না পারবো পেটের ভাত হজম হয় না। এই কাজ আল্লাহ পছন্দ করে না। আচ্ছা বলেন, সবার জীবনে দোষ আছে না নাই? আপনার দোষের খবর যদি অন্য কেউ জানে আপনার কেমন লাগবে? এই খারাপ লাগাটা আপনার অন্যের ব্যাপারে আনতে হবে। সেজন্য নবীজি কি বলেছেন? নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য সেটাই পছন্দ করিও। সুবহানাল্লাহ। এই একটা হাদিস সারা পৃথিবীকে শান্তি করার জন্য যথেষ্ট। নবী রাহমাতুল লিল আলামিনের ফরমান, হে আমার উম্মত, নিজের জন্য যা পছন্দ করো অপরের জন্য তাই পছন্দ করিও। নিজের জন্য যেটা পছন্দ করো না, অপরের জন্য সেটাও তুমি আশা করিও না, পছন্দ করিও না। অর্থাৎ তুমি যদি চাও তোমার দোষ গোপন থাকুক, তুমি অন্যের দোষ গোপন রেখে তাকে ইজ্জতে থাকার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। তুমি যদি চাও অভাবে কেউ তোমাকে খাবার দিক, তুমি আজকে সচ্ছলতায় অন্যকে খাবার দেবার ব্যবস্থা করো, ওই বান্দার রব তোমাকে খাবার ব্যবস্থা করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এক কথায় তুমি রবকে খুশি করার নিয়তে রবের সৃষ্টিকে শান্তিতে রাখার চেষ্টা করো, রব্বুল আলামিন খুশি হয়ে তোমার জীবনে শান্তির ব্যবস্থা করে দিবে। সবকিছুর সমাধান ইসলামে আছে না নাই? ইসলামের কাছে যাই নাই, দ্বারস্থ হই নাই, প্রশ্ন করি নাই, শিখতে চাই নাই, নিতে চাই নাই। দোষ আমাদের। সবাই একটু বলেন দোষ। সবাই মিলে বললে আমি খুশি হব। দোষ, দোষ। অথচ আল্লাহ আমাদেরকে নিয়ামতের উপর বড় নিয়ামত দান করেছেন। নবী রাহমাতুল লিল আলামিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা বলে আল্লাহ উত্তমের চাইতে উত্তম, শ্রেষ্ঠর চাইতে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী হিসেবে আল্লাহ দান করে দিয়েছে। যে নবীর সম্পর্কে আল্লাহর এই ফরমান, উসওয়াতুন হাসানা, পৃথিবীতে আর কেউ নাই, আমার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতো এমন চরিত্রওয়ালা পৃথিবীতে কেউ নাই, নবীর চেহারার মতো সৌন্দর্যওয়ালা সৃষ্টি জগতে কেউ নাই। লাম ইয়াতি নাযীরু কাফি নাজারিন মিসলে তুনা শুধু পায়দা জানা। নবীর আওয়াজের মতো এত সুন্দর মিষ্টি আওয়াজ সৃষ্টি জগতে কারো নাই। নবীর হাসি মোবারকের মতো মিষ্টি হাসি পৃথিবীতে আর কারো নাই। এক কথায় সর্বদিকে অনন্য আপনার আমার নবীকে আল্লাহ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে একদিন এক দুশমনে আঘাত করেছে, রাগে ক্ষোভে নবীর গালে আঘাত করেছে, নবীর শরীর মোবারকে আঘাত করেছে, গাল মোবারকে আঘাত করেছে। আর আপনার আমার নবী উল্টা তাকে গিয়ে জিজ্ঞেস করছে, আপনি হাতে ব্যথা পান নাই তো?
আপনি হাতে আমাকে যে আঘাত করেছেন, মেরেছেন, আপনি হাতে ব্যথা পান নাই তো? উল্টা নবীজি গিয়ে জিজ্ঞেস করছেন, সেই নবীর উম্মত আপনি, আমি সেই নবীর উম্মত। দুনিয়াতে আমাদের আশাটাই এই কারণে যে আমরা একদিন চলেই যাব, চলে যাবার জন্যই কিন্তু আমরা দুনিয়াতে আসছি। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? যারা আজীবন পৃথিবীতে থেকে যাবেন, মৃত্যুর সম্মুখীন হবার সম্ভাবনা যাদের নেই, তারা আলোচনা মনের কান দিয়ে না শুনলেও হবে। আর যাদের রাস্তা সেই মাটির ঘরে জীবনের সময় পার করা লেখা আছে, থাকতেই হবে, আমরা যেন প্রত্যেকটি শব্দ মনের কান দিয়ে শোনার চেষ্টা করি। বাবা আপনারা বসে যান। জি জি, এমন ভাবে একবার মারহাবা বলেন, মারহাবা বলার পরে চতুর্দিকের আওয়াজ যেন একদম কমে যায়। একবার বলেন মারহাবা, আরেকবার বলেন মারহাবা। এবার আল্লাহ পাকের জিকির একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলেন আল্লাহু আকবার। এবার বলেন মারহাবা। আসছি দুনিয়ায় চলে যাবার জন্যই। চলে যাবাটা দুই ধরনের হয়। কয় ধরনের? একটা অশান্তির, একটা শান্তির, একটা বেইজ্জতের, একটা ইজ্জতের, একটা রবের পছন্দের আর একটা রবের অপছন্দের। সফলতা তাদের নামের সাথে যুক্ত হবে, হয়ে যাবে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করে পাঠিয়েছেন, খাওয়াচ্ছেন, খাওয়িয়েছেন, যে সৃষ্টিকর্তার রিজিক খেয়েছি, ওই সৃষ্টিকর্তাকে খুশি করে যে কবরে যেতে পারে, সফলতা তার নামের সাথে যুক্ত হয়ে যায়। আমরা যারা এখানে আছি, কখন ডাক আসে বলা যায়? আজকে থেকে 20-30 বছর আগেও মানুষের মাথায় একটা কনসেপ্ট ছিল, মরার আগে দাড়ি তো সাদা হবে আস্তে আস্তে, মোটামুটি অসুস্থ হয়ে ঘরে বিছানায় শুয়ে পর তারপরে না মরণ। কিন্তু ইদানিং কালে এসে মরণের ডেফিনেশনটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। সাদা দাড়িওয়ালা দাদার বয়সী, নানার বয়সী মুরব্বীগুলা রাস্তায় হাঁটছে সুস্থ শরীর নিয়ে, আর নাতি হোন্ডা চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে জানাজার খাটিয়েতে শুয়ে আছে। আগে মানুষ মনে করত বয়স হলে মরণ আসে। আমার মুরব্বীরা হয়তো আমার সাথে একমত হবেন। আগে মানুষ মারা যায়, কোনো ঘরে মানুষ মারা গেলে সাকারাত চললে পুরো এলাকা খবর হয়ে যেত, অমুক ঘরে সাকারাত চলছে। কেউ যেত, পানি দিত, কেউ পাশে বসে কোরআন তেলাওয়াত করত, সবার চোখের সামনেই আস্তে আস্তে খোলা চোখ বন্ধ হয়ে যেত, চলন্ত নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। এখন সেই দৃশ্য তেমন দেখা যায় না। এখন হঠাৎ 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 হয়তো এইভাবে, না হয় সেইভাবে। তো বুদ্ধিমান কারা? বুদ্ধিমান সেই সমস্ত ব্যক্তিরা যারা ওই চিরসত্য বাস্তবতাকে সামনে রেখে দুনিয়ার জীবনের হাজারো শয়তানের সৃষ্টি করা চাওয়াকে ব্রেক লাগিয়ে রবের সন্তুষ্টির জন্য কাজ করতে পারে, রবকে সন্তুষ্টি করে কবরের পথে যাত্রা করতে পারে। রবের দয়ায় তারাই সন্তুষ্টি হয়ে তাদেরকে রব্বুল আলামিন দয়া করে সফলতা দান করেন। সুবহান। এমন সফলতা দান করেন, উনি জীবনে যা কিছু রবের জন্য ছেড়ে দিয়েছেন, ওই নিয়ামতগুলার ওনাকে তো দেন তার চাইতে 1000 গুণ বেশি করে দুনিয়াতে এবং আখেরাতে। যদি দুনিয়াতে উনি নেওয়ার সময় না পায় সেই হায়াত, আল্লাহ তাআলা ওনার সেই বংশ পরম্পরায় সেই নিয়ামতটুকু দান করে দেন। সুবহান। যার লেনদেন রবের সাথে, সে কখনো লসে থাকে না। জোরে জোরে জোরে। যার লেনদেন রবের সাথে, সে কখনো লসের কোটায় থাকে না, বরং কল্পনার চাইতেও বেশি লাভ আল্লাহ তাকে দান করে। জান্নাত যে নামটুকু আমরা শুনি, জান্নাতি শব্দের, জান্নাত শব্দের সবচাইতে ছোট যে জান্নাত, সবচাইতে ছোট যে কামরা, এই পৃথিবী সমান 10টা পৃথিবী এক জায়গায় করলেও জান্নাতের ছোট্ট একটা রুমের পরিমাণ হবে না। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। যেই শান্তির তালাশে আপনি আমি পাগল পারা হয়ে যাচ্ছি,
যে প্রশান্তি খোঁজার জন্য দিন রাত পাগল হয়ে যাচ্ছি, যে সুখে থাকার জন্য হালাল হারাম বাজ বিবেচনা না করে যেমন তেমন ভাবে ইনকাম করে পরিবার চালানোর চেষ্টা করছি, মাটির ঘরটাকে দালান বানানোর চেষ্টা করছি সুখের আশা চিন্তা করে, হয়তো মাটির ঘরে সুখটা পাচ্ছি না, চারতলা বিল্ডিং হলে বুঝি সুখটা চলে আসবে, রুমে এসিটা লাগালে হলে হতো রুমের মধ্যে ঠান্ডা শীতল বাতাসের কারণে রাতের ঘুমটা একটু ভালো হবে। এই ধারণা যারা করেছি আমরা, বাস্তবতায় দেখা যায় বিল্ডিং আছে শান্তি নাই, এসি আছে শান্তি নাই, টাকার কোনো অভাব নাই, শান্তিও নাই, প্রশান্তিও নাই। পাগল পারা হয়ে দিক বেদিক ঘুরে একটু শান্তির আশায় কোথাও গিয়ে সেই শান্তির খোঁজ পাওয়া তো মিলেই না, বরং দিন দিন অন্তর আরো অস্থিরতার দিকে চলে যাচ্ছে। আপনি একটু খেয়াল করে দেখেন, আগের যুগের মানুষের তুলনায় আমাদের বর্তমান সালের মানুষের মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে, আমাদের সহ্য শক্তি কমে যাচ্ছে, আমাদের লজ্জা কমে যাচ্ছে, আমাদের হায়া কমে যাচ্ছে, আমাদের সহ্য করা কমে যাচ্ছে। আগে বড় কথা শুনেও মানুষ চুপ করে লজ্জা পেয়ে সামাজিকতা রক্ষা করে কথা ঝগড়া না বলে পিছনে চলে আসতো, আর এখন কেউ না কারো মাধ্যমে শোনা সেই মিথ্যা কথাটাকেও সত্য মনে করে আপন ভাইয়ের সাথে যুদ্ধের মধ্যে লেগে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? সহ্য কমে গিয়েছে, ধৈর্য কমে গিয়েছে, এক কথায় শান্তি। বলেন না সবাই শান্তি, আরো জোরে বলেন শান্তি। বড়র শান্তি, আমি বলবো আপনারা শুধু জোরে জোরে বলবেন, বড়র শান্তি, ছোটদের শান্তি, বুড়ার শান্তি, যুবকের শান্তি, স্বামীর মনে শান্তি, স্ত্রীর মনে শান্তি, গরিবেরও শান্তি নাই, বড় লোকেরও। সবাই অশান্তির জগতে বসবাস করছি। জোরে বলেন ঠিক কিনা? সবাই অশান্তির জগতে বসবাস করছি, ঠিক কিনা? শান্তি আছে কোথায়? একটু যদি খেয়াল করে দেখলেই দেখবেন যাই নামাজে সিজদায় মাথা ঝুঁকালে শান্তি লাগে। সুবহানাল্লাহ জোরে বলি। মসজিদে সিজদা রবের দরবারে দিলে শান্তি লাগে, কোরআন তেলাওয়াত শুনলে শান্তি লাগে, কোরআন তেলাওয়াত শুনতে পড়তে দেখতে কোরআন শান্তি লাগে, কোরআনটাকে বুকে জড়াই ধরলে অশান্ত মনে শান্তি লাগে। সুবহানাল্লাহ। অশান্ত মনে শান্তি লাগে, মা বাবার চেহারার মধ্যে হাসি দেখলে শান্তি লাগে, শান্তি লাগে, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে দেখলে শান্তি লাগে, এতিম সন্তানের মাথায় হাত বুলিয়ে তার হাতটাকে শক্ত করে ধরে আশ্বস্ততার বর্ষা দিতে দেখলে শান্তি লাগে, গর্ত পড়ে মানুষটাকে টেনে তুলতে দেখলে তার চেহারার হাসি দেখলে শান্তি লাগে। শান্তি আসলে যেখানে আমরা খুঁজেছি সেখানে শান্তি নাই, শান্তি আসে রবের দরবার থেকে। আর রব্বুল আলামিন বলে, তুমি আমাকে খুশি করো, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে খুশি করে দিব, আমি তোমাকে রাজি করে দিব, আমি তোমাকে শান্তি করে দিব। ও আমার বান্দা, তুমি অন্যকে খুশি না করে, তোমার নফসকে খুশি না করে, শয়তানকে খুশি না করে যদি আমি রবকে খুশি করতে পারো, যদি আমি রবকে খুশি করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ কথা দিলাম, তোমার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার পূর্বে আমার ছোট্ট কচি সে ভাইটা কোরআন তেলাওয়াতে সে আয়াতটাই বলেছেন যেটার থেকে আমি শুরু করছি। আর একটু জোরে। আমার ভাইজান হাফেজে কোরআন, কোথায় উনি? ওই উনি কোথায়? কে আপনি? নি তেলাওয়াত করছেন কে? আচ্ছা থাক। হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা, উনি বলছেন যে আয়াতটুকু তেলাওয়াত সেটার তাফসীর করার চেষ্টা করেছি অল্প জ্ঞানে। শান্তি কোথাও? সবাই বলেন শান্তি কোথাও? পার্কে শান্তি, রেস্টুরেন্টে শান্তি, ডাইনে বামে শান্তি, ঘরে আসলে শান্তি, বাইরের দুশ্মন, ঘরের দুশ্মন। বলেন না। বাইরে গেলে তাদের লগে লাগে, ঘরে আসলে বউয়ের লগে লাগে। বেচারা যাবে কই? কথা বলে না। বেচারা যাবে কই? শান্তি কিছু বলবেন? শান্তি কোথাও? রব বলে যে বান্দা আমার কাছে যতক্ষণ আসবি না শান্তি পাবি না। সুবহানাল্লাহ বলেন না।
আল্লাহ তোমার কাছে যাওয়া মানে তো সারা জীবন শুনেছি তোমার কাছে যাওয়া মানে মৃত্যুবরণ করা, তোমার কাছে যাওয়া মানে কবরে যাওয়া। আল্লাহ পাক বলে যে আমার কাছে আসা মানে কবরে যাওয়া নয়, আমার কাছে আসা মানে মৃত্যুবরণ করা নয়, আমার কাছে আসা মানে তোর ব্রেন দিয়ে তোর মন দিয়ে শয়তানকে লাথি মেরে দূরে ফেলে আমি আল্লাহর রহমতের দিকে নিজের স্বইচ্ছায় আশাই হচ্ছে আমি রবের দিকে আসা। সুবহানাল্লাহ। গুনাহ করলে কি করতে হয়? মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, সবাই বলেন, সবাই বলেন। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে রবকে ছেড়ে ভুল পথে চলতে চলতে অনেক দূর চলে গেলাম, গুনার পাহাড় বানাই ফেললাম। এই তওবা হচ্ছে, তওবা মানে হচ্ছে ওই ভুলতে পথ থেকে আবার ফিরে রবের পথে ফিরে আসার নামেই হচ্ছে তওবা। সেজন্য তওবা করলে শান্তি আসে।